আজকে আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনাদের প্যানেল এবং ব্যাটারি ২ টার ভোল্টেজ আলাদা হয়ে থাকে তাহলে কিভাবে ইউজ করবেন। তো আমি এখানে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ইপিএভার এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার। তো আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার প্যানেল তো ২৪ ভোল্ট আর ব্যাটারি যদি ১২ ভোল্ট নিয়ে থাকি, তো সেক্ষেত্রে আমি কিভাবে ইউজ করব। তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই। তো দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্যানেল থেকে যে ভোল্ট আসতেছে সেটা হচ্ছে ৪২ ভোল্ট। কারেন্টটা দেখতেছি ০.৫ অ্যাম্পিয়ার। আমি এই কন্ট্রোলারের সাথে ইউজ করতেছি একটা হামকো ১২ ভোল্টের ব্যাটারি। তো ব্যাটারিটা হচ্ছে আমার ১২ ভোল্ট। ব্যাটারিটা চার্জ হচ্ছে ১৪.৪ ভোল্টে, ক্যাপাসিটি প্রায় ফুল। আর ব্যাটারিটা চার্জ করতেছে 1.5 1.6 অ্যাম্পিয়ারে। তো একমাত্র এমপিপিটি কন্ট্রোলারের পক্ষেই সম্ভব যে ৪৪ ভোল্ট বা ৪২ ভোল্ট কারেন্টকে কনভার্ট করে আপনার ১২ ভোল্ট কারেন্টে নিয়ে আসা। এটা যদি পিএমডাব্লিউ কন্ট্রোলার হতো, যেগুলা আমাদের দেশি কিছু কন্ট্রোলার আছে ৪-৫০০ টাকার ভিতরে, আর ১,০০০ বা ২,০০০ টাকার ভিতরে অনেক পিডাব্লিউএম কন্ট্রোলার পাওয়া যায়। তো এই পিএমডাব্লিউ কন্ট্রোলার গুলা এই কাজটা করতে পারে না। তো তারা এই পিএমডাব্লিউ কন্ট্রোলারটা আপনার যে অতিরিক্ত ভোল্ট, যে ব্যাটারি যদি ১২ ভোল্ট হয়ে থাকে, ১২ ভোল্টের উপরে যে ভোল্ট গুলা প্যানেল থেকে আসে সেই ভোল্ট গুলাকে অপচয় করে, এবং অপচয় করার ফলে এই পিডাব্লিউএম কন্ট্রোলারের আউটপুটও কম হয়ে থাকে। তো এমপিপিটি কন্ট্রোলারের আহ, প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে আপনার উচ্চ ভোল্টকে কমিয়ে নিম্ন ভোল্টে নিয়ে আসার কারণে আপনার অ্যাম্পিয়ারটা, মানে কারেন্ট সাপ্লাইটাও বেশি হয়ে থাকে, এবং একই সাথে এটা ব্যাটারির কোনো ক্ষতি করে না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার প্যানেল যদি ১২ ভোল্ট হয়ে থাকে আর ব্যাটারিও যদি ১২ ভোল্ট হয়ে থাকে, সেক্ষেত্রে কি এত দামি একটা কন্ট্রোলার ইউজ করা ঠিক হবে কিনা। যেহেতু একটা এমপিপিটি কন্ট্রোলার, ট্রু এমপিপিটি কন্ট্রোলার কিনতে গেলে আপনাকে কমপক্ষে ৬,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা, ৮,০০০ টাকাও খরচ করতে হতে পারে। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে যদি আপনার ব্যাটারি এবং প্যানেল কাছাকাছি ভোল্ট, যেমন ১২ ভোল্ট, দুইটাই ১২ ভোল্ট বা দুইটা ২৪ ভোল্ট হয়ে থাকে, সেক্ষেত্রে এমপিপিটি কন্ট্রোলারটা ইউজ করা ইনএফিশিয়েন্ট। মানে এত দাম দিয়ে এমপিপিটি কন্ট্রোলার না কেনাই ভালো হবে। আহ, কারণ ১২ ভোল্টের প্যানেলের যে ওপেন সার্কিট ভোল্টেজ বা আহ, ১২ ভোল্ট থেকে প্যানেল থেকে যে ভোল্টেজ আছে সেটা ১২ ভোল্ট থেকে একটু বেশি হয়ে থাকে, ১৫, ১৬, ১৯। তো ওখানে অল্প একটু ভোল্টেজের বিদ্যুৎ ওয়েস্ট হয়ে থাকে, বাকি বিদ্যুৎটা আপনার ব্যাটারিতে চলে যাচ্ছে। সো এখানে ভোল্টেজটা অতটা কমানোরও দরকার পড়ে না। তো সেক্ষেত্রে আপনি পিডাব্লিউএম কন্ট্রোলারটা দিয়েই কাজ চালাতে পারেন, যদি আপনার সোলার সিস্টেমটা অল্প ওয়াটের হয়ে থাকে। আর এটা বলে রাখি, আমি ইউজ করতেছি ২৪ ভোল্ট প্যানেল। ২৪ ভোল্ট প্যানেলটা হচ্ছে ২০০ ওয়াট, আর এর সাথে ব্যাটারি দেয়া আছে আমার ৮০ অ্যাম্পিয়ারের হামকো লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করতেছি। আচ্ছা, আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা যে প্রশ্নটা করছিলেন সেটার উত্তর পেয়ে গেছেন। তো আপনাদের আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি সেগুলাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।